বন্ধুরা এই ভিডিওটা না জন্মাষ্টমীর দিনের ভিডিও। আজ তো আমি তোমাদের সাথে জন্মাষ্টমীর পরের দিনের ভিডিও শেয়ার করছি, তাহলে এটা কেন দিলাম? ব্যাপারটা হচ্ছে কি যে এই দুটো ক্লিপ আমি তুলে রেখেছিলাম অন্য একটা ফোনে, তো তোমাদের সাথে না শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে ভিডিওটা যখন কষ্ট করে করেই রেখেছি তোমাদের সাথে শেয়ার কেন করব না, তাই বলে আজকে প্রথমেই তোমাদের সাথে ভিডিওর সাথে জুড়ে দিলাম যাতে তোমরা এই ভিডিওটাও দেখতে পাও। তো দেখো এখন আমি পুজো করছি আর এখন আমি কৃষ্ণের শতনামটা পাঠ করছি। আর দেখো সোনু আমার পাশেই বসেছে, ওদিকে রাজ আছে, ওর বাবাও আছে, আমরা সবাই আছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ তো নন্দোৎসব, কালকে গেছে জন্মাষ্টমী। আজ সকাল সকাল উঠে ঠাকুরের পুজোর জন্য জোগাড় করে নিয়েছি। আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে আর এখন ঠাকুরকে একটু দেব, তো সেই জন্য সব কিছু ব্যবস্থা করেছি। তো চলো আজকে সাথে থাকো, সারাদিন ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো পুজো করা হয়ে গেছে আজকে ঠাকুরের। আর এই যে এটা হচ্ছে আজকের প্রসাদ, আজকে ঠাকুরকে দিয়েছিলাম এটাই, এই থালাটাই। আর এই যে কালকে জন্মাষ্টমীর প্রসাদ এইগুলো ছিল, সবাইকে দেওয়ার পরে ওইগুলো রয়ে গেছে, তো এগুলো সবাই আজকে খেয়ে নেব আমরা। এই যে পায়েস থেকে গেছে, এখানে তো সুজি লুচি আছে। আর এই যে এগুলো হচ্ছে কালকেকার কাটা ফল। দেখো বন্ধুরা পুজো তো হয়ে গেছে আর কালকে তো জন্মাষ্টমী ছিল, কালকে ভোগের প্রসাদই খেয়েছিলাম, যেগুলো ঠাকুরকে ভোগ দিয়েছিলাম আমি সেগুলোই খেয়েছিলাম। কিন্তু আজকে তো ভাত খাবো, তাই না? আজকে যেহেতু নন্দোৎসব, কিন্তু আজকে ভাত খেলেও নিরামিষ খেতে হবে, তো সেই জন্য দেখো আজকে নিরামিষ রান্না করে নিয়েছি। আর কালকে যেহেতু সারাদিন উপোস ছিলাম, তারপরে রাত্রে প্রসাদ খেয়েছিলাম, তো সেই জন্য আজকে না ঠিক খুব একটা শরীরটা ঠিক নেই, ভালো লাগছে না রান্না করতে অতটা, তো সেই জন্য খুব শর্টকাটে রান্না করেছি। দেখো এখানে মুগের ডাল করেছি, আলু পটলের তরকারি করেছি আর একটু পাঁপড় ভাজা করেছি, এটাই রান্না করেছি, আর বেশি কিছু রান্না করিনি। তো দেখো এইখানে আমি খেতে দেব সবাইকে, তাই বসেছি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে সোনু ওখানে আছে, সোনুকে ডাকছি, আসছে না, দেখো বদমাশি করছে। ফ্রেন্ডস, তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এখন চা নিয়ে বসে পড়েছি। তো দেখো এখানে ছেলেরা কি খাবে বলে এনেছে, পপকর্ন বা কুরকুরে টাইপেরই কিছু হবে, নামটা আমি ঠিক জানি না। তো এটা আমরাও একটু চায়ের সাথে খেলাম, বেশ একটু অন্যরকম খেতে। তো যাই হোক চলো চা খেয়ে নিই। আর সোনু এদিকে পড়তে বসেছে, ওকে আমি পড়াচ্ছিলাম এতক্ষণ, আর রাজ এখনই পড়ে এলো। আজ রাত্রে আমি বানাচ্ছি লুচি। তো দেখো একটা ছোট্ট লুচি দিয়ে দিয়েছি, এটা কিন্তু খাবো না, এটা গ্যাসের পাশে দিয়ে রাখবো। তো কালকে কি হয়েছিল বলো তো, কালকে লুচি করেছিলাম ঠাকুরকে দেওয়ার জন্য, আর তারপরে আমার লুচি করার কথা ছিল, রাত্রে লুচি খাবে সবাই তাই বলেছিল, কিন্তু তারপরে হঠাৎ করে বলল কি খিচুড়ি খাবে, তো সেই জন্য খিচুড়ি বানিয়েছি। আর আমার দুই ছেলে না লুচি খেতে খুব ভালোবাসে, তো বলছে মা কালকে লুচি খাবো বলেছিলাম, কালকে তো খাওয়া হয়নি, ওরা ওই একটা দুটোই খেয়েছে ঠাকুরের প্রসাদের সাথে, তাছাড়া আর খায়নি। তো আজকে বানিয়ে দাও তাই বলছে। আমি বললাম ঠিক আছে, সারাদিন তো নিরামিষ খাওয়া হয়েছে, ঠিক আছে আজকে তাহলে লুচিটা বানিয়ে দিচ্ছি। আর তেল তো রাখাই ছিল কালকে লুচি ভাজার,
তো সেই জন্য ওদেরকে একটু লুচি বানিয়ে দিলাম, ওদেরকে নয় আমরা সবাই খাচ্ছি। আর এই দেখো দুপুরের পটল আলুর তরকারি ছিল, আর আছে মিষ্টি। এই দিয়েই আজকে রাত্রের খাবারটা সেরে নেব। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও, শেয়ার করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে শুভরাত্রি।